अस्सलामु अलैकुम। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबिया'i वल मुरसलीन व अला आलिहि अत्तय्यिबीन अत्ताहिरीन। फ़क़द क़ाल अल्लाहु तआला फ़िल क़ुरआनिल अज़ीम व फ़िल फ़ुरक़ानिहिल हमीद। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। नारे तकबीर, नारे तकबीर, नारे तकबीर, नारे रिसाला, नारे रिसाला, नारे रिसाला, नारे हैदरी, 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 हैदरी। समस्त प्रशंसा সেই মহান আল্লাহ সুবহানাহু তাআলার জন্য, যে সেই মহান আল্লাহ সুবহানাহু আমাকে, আপনাকে, আমাদিগকে পবিত্র একটি মজলিসে আসার তৌফিক দিয়েছেন। সমগ্র দরুদ এবং সালাম আল্লাহ তাআলার প্রিয় বান্দা, আমাদের সকলের শাফায়েতের কান্ডারি জনাবে আহমদ মুস্তফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এবং তার পবিত্র আহলে বাইতগণের প্রতি আল্লাহ তাআলার অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। আজকে এখানে বিশ্ব নবী দিবস উপলক্ষে যে মাহফিলের আয়োজন করেছেন, যারা এটা আয়োজন করেছেন তাদের সকলকে আমি আন্তরিক মোবারকবাদ জানাই। লক্ষ কোটি সালাম ও মোবারকবাদ জানাই তাদের পিতা মাতাকে, যে যাদের সুযোগ্য সন্তানেরা এমন একটা সুন্দর ব্যবস্থাপনা করেছেন। আন্তরিকভাবে অভিনন্দন জানাই। বিভিন্ন দূর দূরান্ত থেকে আমরা সদা সর্বদা যাদের কথার দিকে তাকিয়ে থাকি, আমাদের যারা সর্বসময়ের জন্যে পথ দেখান, আমাদের ওলামা হযরতগণ। তারপরে আমি আন্তরিক অভিনন্দন জানাই আজকে যারা কবিতার মাধ্যম দিয়ে, কবির মাধ্যম দিয়ে, গজলের মাধ্যম দিয়ে আমাদের জজবাকে বাড়িয়ে দেয়, আমাদেরকে দিনের দিকে আকৃষ্ট করেন, সেই সমস্ত কবিদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। খুব সংক্ষেপে আপনাদের কাছে দুই চারটি কথা বলবো। একটা ছোট গল্প বলি। ছোটবেলায় যখন একদম ছোট ছিলাম, গ্রাম্যভাবে নবী দিবস, মাহফিল, বিভিন্ন অনুষ্ঠানাদি হতো। তো ছোট্ট ছোট্ট বাচ্চা যখন ছিলাম, তখন আমরা সেই দিন কি করতাম, সকলেই নিজের বাড়ি ঘর দোর ছেড়ে দিয়ে চলে আসতাম ওই জায়গাতে। কেন? দুটো কারণে আসতাম। যে বাৎসরিক একটা অনুষ্ঠান, বিভিন্ন মানুষ আসবে, তাদের দেখতে পাবো। বিভিন্ন ওলামারা আসবে, তাদেরকে দেখতে পাবো, তাদের কাছ থেকে কিছু শুনবো। এই বোধটা কে জাগিয়েছিল? এটা জাগিয়েছিল আমাদের মা বাবারা। ওখানে চলে যাও, মাওলানাদেরকে দেখতে পাবে, তাদের দেখলে অনেক গুনাহ মাফ হয়ে যাবে। ওখানে চলে যাও, মাওলানারা অনেক কথা বলবে, তাদের কথা শুনলে অনেক রোগ ব্যাধি দূর হয়ে যাবে। এটা মা বাবারা শেখাতো। ফলে মা বাবারা পাঠিয়ে দিত, জলসাটা ভরে যেত। এটা ছিল তৎকালীন সময়ের অবাধ্য বাচ্চাদেরকে এই সমস্ত মজলিসে এনে, এটা একটা চিকিৎসা ছিল। আমরা যেমন আজকের বাচ্চাদেরকে নিয়ে যাই বিভিন্ন মনোরোগী ডাক্তারের কাছে, আমার বাচ্চাটা কেন এত উশৃঙ্খল হচ্ছে, এখন আমরা নিয়ে যাচ্ছি আমার বাচ্চাটা বড্ড মোবাইলে আসক্ত হয়েছে। ঠিক তখনও এরকম ছিল। আর তখন এইটার ওষুধ দেওয়ার জন্য আমাদের পিতামাতারা আমাদেরকে পাঠিয়ে দিত এরম একটা মজলিসে। ফলে সেই মজলিসগুলো ভরপুর হয়ে থাকত। সেখানে যারা আসতো তারা কিন্তু সেভাবেই আমাদের কাছে কথা বলতো। আজকের মার্শিয়ার অধিবাসীরা তারা তাদের
রক্ত ঘাম করা পয়সা দিয়ে এত সুন্দর একটা ব্যবস্থাপনা করেছে। ছোটবেলা থেকে শুনে আসছি, যারা এরকম মজলিসের মধ্যে থাকে তারা কোথায় থাকে? তারা নাকি জান্নাতের বাগিচায় থাকে। আমরা এখানে যারা এসেছি, আমাদের যাদের কানে এই আওয়াজটা যাচ্ছে, আমাদের কি ইচ্ছা হয় না যে আমরা একটু জান্নাতের বাগিচায় যাব? এ তো ইচ্ছা হয়। আমাদের এই ইচ্ছা শক্তি শেষ হয়ে গিয়েছে। কেন শেষ হয়েছে? এরম অসংখ্য প্রশ্ন আমাদের কাছে আছে, কিন্তু আছে। আমরা আগে দেখেছি প্রত্যেকটি গ্রামে 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 যদি 5টা পাড়া থাকে, 5টা পাড়ায় তো একটা করে নবী দিবসের জলসা হবে। সেই সঙ্গে সঙ্গে অনেক ফ্যামিলিতেও হতো। কেন হতো? এই জন্য হতো, আপনারা পরিচিত আছেন, আপনাদের এই এলাকায় মরহুম রওশন আলী জায়দি সাহেবের কথা নিশ্চয়ই শুনেছেন, যার অক্লান্ত প্রচেষ্টাতে আজকের আপনারা আমাদের ঘরে ঘরে অনেক আলেমদেরকে দেখতে পাচ্ছেন। আজকের সে নেই, কিন্তু তার এটা একটা অক্লান্ত পরিশ্রম ছিল, যার ফলে আমরা দেখতে পাচ্ছি এবং আমরা তার একটা ফায়দা পাচ্ছি। এটা আমরা এখন পাচ্ছি, আর তিনিও পাচ্ছেন। কে? সেই কবরে শুয়ে শুয়ে রওশন আলী জায়দি সাহেবও পাচ্ছেন। আমরা এরাম যদি নাম করি, তাহলে আমরা এখানে দেখব হুগলি ইমামবাড়াতে দীর্ঘদিন একজন দায়িত্ব পালন করছেন মহসিন রেজা সাহেব, দীর্ঘ 28-29 বছর ধরে বাংলার জমিনে বাংলার ছেলেদেরকে দিনী তালিমাত দেওয়ার জন্যে আমরাও সেখানে পাঠিয়ে দিচ্ছি। আমি এই যে 2-3টে কথা বললাম, এটা এমনি বলিনি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে একটা জায়গায় বলেছেন, আমি আমার রসুলকে তোমাদের কাছে পাঠিয়েছি সুসংবাদের জন্যে আর ভীতি প্রদর্শন করার জন্যে। সুসংবাদটা কিসের? আল্লাহর রেজামন্দি হাসিল, জান্নাতের সুসংবাদ, চিরস্থায়ী একটা বাসস্থানদের, যেখানে আপনি শান্তি আর শান্তি পাবেন। ভীতি প্রদর্শন করেছেন কিসের? জাহান্নামের, যেখানে গেলে অনন্তকাল থাকতে হবে, সেখান থেকে আপনি আর বার হতে পারবেন না, সেখান থেকে নিষ্কৃতি পাবার কোনো রাস্তা নেই, যেটা এক অসহনীয় যন্ত্রণাদায়ক স্থান। এটা আমাদের প্রিয় নবীকে এর মাধ্যম দিয়ে আমাদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন। আর প্রিয় নবী এলেন, প্রিয় নবী এসে দেখলেন যে বিভিন্ন সমস্যা মানুষের মধ্যে রয়েছে। কি সমস্যা রয়েছে? প্রিয় নবী এসেছিলেন, আমার প্রিয় জামশেদ ভাই প্রথমেই বলেছেন আরবের ওই কথা। প্রিয় নবী যখন আরবে আসেন, তখন আরবের ওই সময়ের অবস্থাটা কি ছিল? এক কথায় যাকে বলা হয়েছিল অজ্ঞতার যুগ, মূর্খতার যুগ, জাহিলিয়াতের যুগ। কখন বলা হয় একজন মানুষকে অজ্ঞ? কখন বলা হয় একটা মানুষকে জাহেল? যখন তার কাছে সমস্ত কিছু আলোর মতন পরিষ্কার হয়ে যায়, তারপরেও সে সেটাকে দেখতে পায় না, সে অন্ধকারের দিকেই দেখতে যায়, তখন তো তাকে আমরা জাহেল বলি। তার আগে তো জাহেল বলি না। একটা ছেলে আমার সমাজে নামাজ পড়ছে না, মদ খাচ্ছে, জুয়া খেলছে, সুদ খাচ্ছে, সমস্ত অপকর্ম করছে, ওলামায়ে কেরাম তাকে বারবার বোঝাচ্ছে, তার বাড়ির লোক বোঝাচ্ছে, তার প্রতিবেশীরা বোঝাচ্ছে। যখন সে আসছে না, তখন আমরা কি বলি? ও আর হবে না, ওর অন্তরে মোহর পড়ে গেছে, ওর চোখ অন্ধ হয়ে গিয়েছে। আমরা এই কথাগুলো বলি। আরবের সামাজিক অবস্থাটা এমন একটা জায়গায় ছিল, যে সামাজিক অবস্থায় নারীর কোনো মান মর্যাদা ছিল না, কোনো মানুষের সম্মান ছিল না। নারী একটা ভোগ্য পণ্যতে পরিণত হয়েছিল, প্রত্যেকটি মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছিল। একজন বাচ্চা যখন ভূমিষ্ঠ হতো, সেই বাচ্চার বাবাকে এটা নির্বাচন করার জন্যে নারীদেরকে ডাকা হতো। সেই নারীকে ডাকা হতো যে নারীর গর্ভে ওই বাচ্চাটা এসেছে। লাইন দিয়ে অনেক মানুষকে দাঁড় করিয়ে দেওয়া হতো, আর ওই নারী দেখিয়ে দিত এই বাচ্চার বাবা হলো অমুক জন। বুঝতে পারছেন তখনকার অবস্থাটা কি? অর্থাৎ একটা নারীকে কতজন ভোগের বস্তু বানিয়েছিল, এরমই একটা অবস্থান ছিল সেই জায়গাটায়। সেরকম একটা জায়গায় আমাদের নবীকে পাঠানো হচ্ছে। তিনি এলেন, তিনি মানুষের জন্যে দীর্ঘদিন একটা কাজ করলেন। নবুয়াতি জিন্দিগির 23 বছরের জিন্দিগি কাটালেন। তার একটা অধ্যায় কাটালেন মক্কাতে,
আর একটা অধ্যায় কাটালেন তিনি মদিনাতে। তার আগে জন্ম থেকে নিয়ে 40 বছর পর্যন্ত তিনি একটা সাধনা করলেন, একটা কষ্ট করলেন এবং ভাবতে লাগলেন প্রতিনিয়ত যে এই মানুষদেরকে আমরা কেমনভাবে পথ দেখাবো। যেমন ঠিক আজকের মার্শিয়ার ভাইয়েরা তারা আজকের অনুভূতি করেছে, তারা অনুভব করেছে, তারা চিন্তা করেছে যে আমার এখানে একটা নবী দিবসের আয়োজন করতে হবে, কেন মানুষদেরকে একত্রিত করতে হবে, কিছু একটা নতুন মেসেজ দিতে চায়। কি সেই মেসেজটা দিতে চায়? নিশ্চয়ই তারা একটা মেসেজ রেখেছে আমাদের জন্য, তা নাহলে এতটা টাকা পয়সা খরচ করে এতজন কবি এতজন মাওলানাকে কেন ডাকার প্রয়োজন পড়েছে? যার আকার ইঙ্গিত আমার প্রিয় শ্রদ্ধেয় মৌলানা আলী কি ভাই তিনি আপনাদের কাছে উপস্থাপন করেছেন। আমাদেরকে ভাবতে হবে আমরা এখান থেকে কি নেব, কি নিয়ে যাব, কেন এসেছি, কি জন্যে এসেছি, কেন এসেছি, কি জন্যে এসেছি, কি নেব আর কি নিয়ে যাব, নিয়ে যাওয়ার পরে আমাদের কাজ কি। আজকের যুগ, আমি যদি এখন আপনাকে বেশ কিছুদিন আগে পর্যন্ত, বেশ কয়েক বছর আগে আমরা যদি দেখি, 2000 সালের আগে দেখি, তখন আমাদের সমাজের কৃষ্টি কালচার একরকম ছিল। তখন আমরা মহরম একরকমভাবে পালিত করেছি। তার থেকে আরও 10 বছর পিছনে যাই, তখন আর একরকমভাবে। তার থেকে আরও 10 বছর আগে যাই, তখন আর একরকমভাবে। আজকের আবার আমরা অন্য রকমভাবে ভাবছি। আমরা ভাবছি যে মহরম এটা শুধু আমাদের একক কোনো প্রোগ্রাম নয়, মহরম সকলের জন্যে, সমগ্র জাতির জন্যে। সেই মেসেজটা আমরা পৌঁছানোর চেষ্টা করছি। আমরা চেষ্টা করছি নবী সকলের জন্যে, নবীর কথাটা আমরা সকলের কাছে পৌঁছে দিতে চাচ্ছি। এটা আমরা 2014 সালের পর থেকে, যখন থেকে আমাদের এই দেশে একটা বিভাজন রীতি চালু হলো এবং সেখানে শুধুমাত্র আমরা টার্গেটে পরিণত হলাম, অর্থাৎ মুসলমানরা টার্গেটে পরিণত হলাম। এই জায়গায় এসে আমরা একটা জায়গায় বুঝেছি যে আজকের যারা ইসলামের নাম করে আমাদেরকে মারছে, তারা কিন্তু এই ভেবে মারছে না যে জনাবে আলী নাকি সাহেব তিনি শিয়া আলেম, আব্দুল মাতিন সাহেব তিনি সুন্নি আলেম, দুজনা যাচ্ছে ইসলামের দুশ্মন দুজনকেই ঘিরেছে, ঘিরে কিন্তু বলছে না ও শিয়া আলেম ওকে ছেড়ে দাও, ওর থেকে আমার দুশ্মনী নেই, বা ও সুন্নি আলেম ওকে ছেড়ে দাও, ওর থেকে আমার দুশ্মন নেই। তারা দুজনকেই মেরে দিচ্ছে। ফলে এখন আমাদের দুজনের ভাবনা চিন্তাতে এসেছে যে আমাদের সময় এসেছে। কোন সময় এসেছে? ওই সময়টা যে সময়ের কথা আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যম দিয়ে ওই সময় জানিয়ে দিয়েছিলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুটাকে দৃঢ়ভাবে ধারণ করো আর নিজেদের মধ্যে বিচ্ছিন্নতা এনো না। স্মরণ করো সেই দিনের কথা যেদিন তোমরা একে অপরের দুশমন ছিলে। একটি নিয়ামতের মাধ্যমে তোমাদেরকে আমি ভাই ভাইতে পরিণত করে দিলাম। এটা আল্লাহ বলেছেন। এই জিনিসগুলো আর বোঝানোর কোনো প্রয়োজনীয়তা নেই, তার কারণ এই জিনিসটা আমরা জানি। এটা আমরা জানি। কেমনভাবে জানি? আমি এই মার্শিয়ায় আসছি, এখান থেকে আসতে গেলে অনেক কটা কবরস্থান পড়ে, তা কবরস্থান পড়লেই আমরা সালাম দেই। আচ্ছা, আমরা কি সেই কবরস্থানগুলোকে এইভাবে সালাম দিই আর দেই না এরম করে যে এটা শিয়াদের কবরস্থান, ওটা সুন্নিদের কবরস্থান, ওটা বেরেলিদের কবরস্থান, ওটা আহলে হাদিসদের কবরস্থান, এটা দেখে নয়। ওরা কবরবাসী, ওদেরকে সালাম দেই। কয়েকদিন আগে আমি একজনকে বলছিলাম, আমার সঙ্গে একটি কথা হচ্ছিল, তো তিনি বলছিলেন যে জানাবে হযরতে আবু তালিব তিনি ঈমান আনেনি। আমি বললাম ভাই ঠিক আছে, ঈমান আনেনি ভালো হয়েছে, ওই ম্যাটারটা অনেক পুরাতন হয়েছে, ওটাকে ছেড়ে দেন। আমার একটা সহজ প্রশ্নের উত্তর দেন, তিনি জান্নাতুল মুআল্লাতে আছেন না অন্য জায়গায় আছেন? না, জান্নাতুল মুআল্লাতে। সমস্ত হাজিরা যারা যায় তারা কি গিয়ে সালামটা কেমনভাবে নেয়? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, এইটা বলে তো? আরও অনেক কিছু বলে না, এইটা বলে আসসালামু আলাইকুম আবু তালিব বাদ সকলের জন্য, এরম কিছু বলে কি? তা বলল না। আল্লাহ আপনি সেখানে গিয়ে দোয়া পড়েন তো? বললো হ্যাঁ পড়ি। তাহলে দোয়াটা কার জন্য বকশান? সমস্ত কবরবাসী। কবরবাসীদের মধ্যে আবু তালিব আছে না নেই? হ্যাঁ আছে। আমার ভাই দোস্ত বুজুর্গ, এখনো এমনও কিছু ব্যাপার আমাদের মধ্যে রয়েছে। সেই জন্য আমাদের সময় এসেছে যে আমাদেরকে কিছু জিনিস করতে হবে, আমাদের কিছু জিনিস করে দেখাতে হবে। আমাদের বলতে কাদের? এখানে আমাদের বলতে কাদের? এই জায়গাটা বুঝতে হবে। কিন্তু আমি এখানে অন্য যেদের কথা বলছি না, আমাদের, অর্থাৎ সেখানে নবী আমাদেরকে বলেছিলেন আপনারা কোরআনে কারীম পড়বেন,
যেহেতু আমরা একটা জিনিসে বিশ্বাসী। ভাই যারা দূরে আছেন চলে আসেন ভিতরে, বাইরে থাকবেন না, ভিতরের দিকে চলে আসেন। আপনাদের সন্তানেরা, আপনাদের ছেলেরা, আপনাদের ভাইরা তারা কষ্ট করে পয়সা দিয়েছে, তারা এমন একটা ব্যবস্থাপনা করেছেন, ফলে বাইরে থাকবেন না, ভিতরে আসুন। ভিতরে এলে মহাব্বত বাড়বে, মুআমেলাত হবে, তাতে একে অপরের সঙ্গে আদান প্রদান হবে, ফলে বাইরে থাকবেন না। সালাওয়াত বার মুহাম্মদ আলে মুহাম্মদ। আমার ভাই দুস্থ বুজুর্গ, বর্তমান সময় এসেছে যে সময়টা আমরা নির্বাচন করতে পারবো। হযরতে আদমের পরে থেকে নূহ আলাইহিস সালামের যুগ, নূহ আলাইহিস সালামের যুগ থেকে শুরু হলো কি বিভিন্ন মূর্তি পূজা। আর এই নূহ আলাইহিস সালামের যুগ থেকে আল্লাহ তাআলা পর্যায়ক্রমে যে আম্বিয়াদের পাঠিয়েছিলেন, নবীদেরকে পাঠিয়েছিলেন, তারা এসে বারবার আগে কি বলেছে, তোমরা ফেরত এসো, আল্লাহ তোমাদের ক্ষমা করে দেবে, তোমরা ফেরত এসো, আল্লাহ তোমাদের ক্ষমা করে দেবে। জেনে রেখে দিও আল্লাহর শাস্তি অবশ্যই অনিবার্য, যখন এসে যাবে সেখান থেকে আর কেউ নিষ্কৃতি পাবে না। অর্থাৎ আল্লাহর শাস্তি আসবেই আমাদের কাছে। তখন যদি আমি ফেরত আসার জন্য চেষ্টা করি, তখন কিন্তু আমি ফেরত আসতে পারবো না। অর্থাৎ তখন যদি আমি তওবা করি, তখন কিন্তু আমার তওবা কবুল হবে না। আমার ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা আমাদের ঐক্যবদ্ধ হতে বলেছেন। আমার সঙ্গে জানাবে আলী নাকি ভাইয়ের সঙ্গে অনেক দ্বন্দ্ব আছে, আল্লাহ বলেছে ঐক্যবদ্ধ হতে। আমি ঝগড়া রাখবো না, তার সঙ্গে ঐক্যবদ্ধ হব। কি কথা বলুন, ঝগড়া রাখবো না ঐক্যবদ্ধ হব? ঐক্যবদ্ধ হব। যদি ঐক্যবদ্ধ হই তাহলে কি হবে? আমি আর আলী নাকি ভাই যখন ঐক্যবদ্ধ হয়ে এরকম পাশাপাশি দাঁড়াবো, আপনারা কেউ এসে আমাদের দুজনকে ভাঙতে পারবেন? পারবেন কি? কি পারবেন? পারবেন না, পারবেন না। তাহলে আমাদের প্রয়োজনীয়তা কি? ঐক্যবদ্ধ হওয়া, ঐক্যবদ্ধ হওয়া। এই কথাটা কেন বলছি? আরবে সেদিনকে অনেক গোত্র ছিল, আজকেরও আমাদের মধ্যে অনেক গোত্র রয়েছে। মাঝের পাড়া ইমামবাড়া, পূর্ব পাড়া ইমামবাড়া, পশ্চিম পাড়া ইমামবাড়া, বিভিন্ন, আমাদের সবার ইমামবাড়া। ওই ইমামবাড়ার মালিকানা কিন্তু আমরা কেউ নই। আমরা কেউ নেই। পৃথিবীতে যত ইমামবাড়া আছে ওর মালিকানা কি আমরা? ওর মালিকানা কিন্তু আমরা নয়। কারা? ওই ইমামবাড়ার মালিক হলো ইমামরা। সেই জন্য আমাদের যত ইমামবাড়া আছে তার নামকরণ কাদের নামে করা হয়? ইমামদের নামে করা হয়। আচ্ছা, ওই ইমামরা কি বলেছে দুটো ইমামবাড়ার সঙ্গে দণ্ড রাখো? বলেছে কি? বলেছে? বলেনি। আমাদের মধ্যে এটা আছে না নেই? যদি থেকে থাকে তাহলে এটাকে দূর করতে হবে না এটাকে মেলাতে হবে? কি করতে হবে? মেলানোর দরকার না দূরত্ব তৈরি করার দরকার? একটি সমাবেশ ডেকেছে এখানে রাসূলুল্লাহর নামে, একটি সমাবেশ ডেকেছে ইসলামের নামে। কে ডেকেছে? মৌলানা হায়দার ভাই সাহেব। আমার বাড়ির সোমপুর, হায়দার ভাই সাহেব ডাক দিয়েছেন। আজকের ডাকটা খুব সহজভাবে পৌঁছে যাচ্ছে। হায়দার ভাই ডেকেছেন, আমি কেন যাব? হায়দার ভাই ডেকেছেন, আমি কেন যাব? আমার যদি কোরআনের উপরে বিশ্বাস থাকে, আমার যদি রসুলের উপরে বিশ্বাস থাকে, আর যদি এই আয়াতের উপরে বিশ্বাস থাকে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, এই আয়াতের উপরে বিশ্বাস যদি থাকে, তাহলে আমার ঘরে বসে থাকতে পারবো? আমি সম্পূর্ণ বসে থাকতে পারবো না হায়দ্রাবাদ ডাকে চলে আসবো? কি করব বলুন? বসে থাকবো না চলে আসবো? চলে আসতে হবে। কেন? হায়দার ভাই ওটা ডেকেছে ইসলামের নামে, হায়দার ভাই ওটা ডেকেছে রাসূলুল্লাহর নামে, হায়দার ভাই ওটা ডেকেছে পাঞ্জাতনের নামে, সেজন্য আমাকে চলে আসতে হবে। আজকে আমরা দেখতে পাচ্ছি ওই সমস্যা। কোন সমস্যা? যে সমস্যায় তারা দীর্ঘদিন একে অপরের সঙ্গে যুদ্ধ লাগিয়ে রাখত, একে অপরের সঙ্গে মারপিট লাগিয়ে রাখত। একটা তুচ্ছ পশুকে কেন্দ্র করে তারা 40, 50, 60, 70, 80 বছর পর্যন্ত লড়াই করত। আজকের আমাদের সামনে একটা আন্তর্জাতিক লড়াই চলছে, আন্তর্জাতিক লড়াই চলছে। সেটার সঙ্গে আমাদের সকলের ইমানের সম্পর্ক, সেটার সঙ্গে আমাদের সকলের ইমামের সম্পর্ক। রাসূলুল্লাহর আজমাত, রাসূলুল্লাহর ফজিলাত সেই জায়গার সঙ্গে সম্পর্কযুক্ত। আমি নিশ্চয়ই কোন জায়গার কথা বলছি আপনারা বুঝতে পারছেন। আমি বলতে চাচ্ছি বাইতুল মুকাদ্দাস সম্পর্কে, যেটা কোরআনে কারীমের মধ্যে বর্ণনা এসেছে।
সেখানে একটা শ্রেণীর জালেমরা জুলুম করেই যাচ্ছে, তারা কোনো রকম থামছে না, তাদের জুলুমে কোনো রকম ভাবে নিষ্কৃতি পাওয়া যাচ্ছে না, তাদের জুলুম থেকে কোনো রকম ভাবে নিষ্কৃতি পাচ্ছে না। তৎকালীন সময়ে এই সমস্যা ছিল, রাসূলুল্লাহর যুগে এই সমস্যা ছিল, রাসূলুল্লাহ তার মোকাবেলা করেছিলেন। সেজন্য রাসূলুল্লাহকে 27 খানা যুদ্ধে নিজে স্বয়ং উপস্থিত থাকতে হয়েছিল। নিজে উপস্থিত থেকে তিনি নেতৃত্ব দিয়েছিলেন, যুদ্ধের ময়দানে তিনি তার সহযোগীদেরকে পাঠিয়েছিলেন। আমরা সে জায়গাতেও জানি, বদর, ওহদ, খন্দক, খায়বার, এই সমস্ত জায়গায় যে যুদ্ধের সিপাহসালাত ছিল, আমরা যার প্রতি ঈমান এনেছি, বেলায়েতের মালিক হিসেবে মেনে নিয়েছি, সেই আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম। ইয়া আলী, আমরা এটা বিশ্বাস করে নিয়েছি। আজকের তার সেই প্রদর্শনের মাধ্যমে ইসলামকে একটি মজবুত ভিতের উপরে দাঁড় করানো হয়েছিল। আজকের যুগে যদি আমরা দেখি, দীর্ঘ একটি সময় ধরে সেই ইসলামকে সমূলে বিনষ্ট করে দেওয়ার জন্যে ইসলামের দুশমনেরা তারা তাদের সমস্ত শক্তি দিয়ে তারা লড়াই চালিয়ে যাচ্ছে। এই লড়াইয়ের ময়দানে আমরা যদি একবার তাকাই, তাহলে আমরা সেখানে দেখতে পাবো, সেদিন রাসূলুল্লাহর ইসলামকে যারা বাঁচিয়েছিল, আজকের সেই রাসূলুল্লাহর ইসলামকে বাঁচানোর জন্যে সেই বংশধারারাও তারাও সামনের সারিতে দাঁড়িয়ে থেকে আজকের দুনিয়াতে, আজকের জমিনে ইসলামকে বাঁচিয়ে রাখার জন্য তারা তাদের সমস্ত চেষ্টা করে যাচ্ছে। এই জায়গায় একটা দৃষ্টান্ত, সেই দৃষ্টান্তের মধ্যে আমরা দেখতে পাই, আমরা যাদেরকে মেনে চলি, কেমন ভাবে মেনে চলি? প্রচন্ড বৃষ্টি হচ্ছে, আমরা ছাতা খাটাই, ঝড় হচ্ছে, তুফান হচ্ছে, শক্ত মজবুত একটা ঘরের মধ্যে গিয়ে আমরা আশ্রয় নেই। আজকের এই পৃথিবীর সমস্ত ঝড় তুফান থেকে, সমস্ত রকম বাধা বিঘ্ন থেকে আমাদেরকে যে দুইজন ব্যক্তিত্ব ছাতার মতন, মজবুতের মতন আগলে রেখেছেন, একজন ইরাকের জমিনে আছেন আর একজন ইরানের জমিনে আছেন, দুজনাই হলেন সাইয়েদ, আর দুজনার নামের সঙ্গে আলী যুক্ত আছেন। আমি নিশ্চয়ই যার কথা বলতে পারছি আপনারা বুঝতে পারছেন। আজকের সারা বিশ্ব রিপোর্ট কি বলছে? সারা বিশ্ব রিপোর্ট বলছে যে পৃথিবীতে 10 জন সুষ্ঠু যদি দেশ পরিচালক যদি থাকে, শ্রেষ্ঠ রাজনীতিবিদ থাকে, তা একজন ইরাকের জমিনে আছে সৈয়দ আলী সিস্তানি হাফিজাহুল্লাহ, আর একজন আছে সৈয়দ আলী কামিনাই হাফিজাহুল্লাহ ইরানের বুকে। কাদের রিপোর্ট? এটা অন্যদের রিপোর্ট, যারা বলছে আজকের সারা পৃথিবীতে শান্তি, সারা পৃথিবীতে সুষ্ঠু পরিচালক হিসেবে আছেন। আমাদের ঈমান কোন জায়গায়? আমাদের ঈমান ওই জায়গায় যে যারা আমাদেরকে শক্ত ছাতা দিয়ে আমাদেরকে আগলে রেখেছেন। এটা আমাদের বিশ্বাস। এই বিশ্বাসকে যদি আমাদের বাস্তবতা দিতে হয়, কেমন ভাবে বাস্তবতা দেব, কেমন ভাবে নমুনা পেশ করব? খুব গভীরভাবে ভাববেন। এর নমুনাটা আমাদের পেশ করতে হবে। কেন না? তাদেরকে আমরা মানি, কি হিসেবে মানি? মানি আমাদের সঙ্গে যাদের ঈমানের একটি সম্পর্ক আছে। আমরা আম্বিয়াদেরকে মানি। কেন? আম্বিয়ারা পৃথিবী থেকে জুলুমকে উৎখাত করেছে, ইনসাফ কায়েম করেছে। আমাদের ঈমানের সঙ্গে সম্পর্ক যুক্ত যে আমাদের যুগের ইমাম, যার উপরে আমাদের ঈমান আছে, সেই যুগের ইমাম তিনি আসবেন, আদল ও ইনসাফ কায়েম করবেন। এটা আমাদের বিশ্বাস আছে। সেই বিশ্বাসের সঙ্গে আমরা এমনভাবে জড়িত হয়ে আছি যে আজকের এই দুই আলী যারা আজকের এমন একটা জায়গা তৈরি করছে, এমন একটা প্রেক্ষাপট তৈরি করছে যে আদল ও ইনসাফকারীর জন্যে আনিত তিনি যে আসবেন, তার জন্য একটা রাস্তা তৈরি করে দিয়ে যাচ্ছে। সে জায়গায় তারা আমাদের আহ্বান দিচ্ছে। রাসূল আহ্বান দিয়েছেন। রাসূলুল্লাহকে আমরা কি দেখেছি? যখন কোনো জিনিসের পরিকল্পনা নিতেন, তখন তিনি পাগড়ি পরিধান করে নিতেন, আর যখন পাগড়ি পরিধান করে নিতেন, তখন তিনি সেই সিদ্ধান্ত থেকে কিন্তু আর সরে যেতেন না। আমরা জানি
সৈয়দ নিমার, আল্লাহ তাআলার অশেষ শান্তি, দরুদ ও সালাম বর্ষিত হোক, শান্তি বর্ষিত হোক, যখন তিনি শহীদ হয়েছিলেন, ইরাকের বুক থেকে আলী সিস্তানি হাফিজাহুল্লাহ একটাই বার্তা দিয়েছিলেন, সৌদি সরকার তুমি যদি এটাকে রদ না করো, আমি পদবরজে সৌদিতে যাত্রা করব। একজন ইমানদারের বলিষ্ঠ হুঙ্কার কি হতে পারে? সৌদি তার নীতি থেকে সেই অবস্থাতে সরে এসেছিল। আমরা এটা দেখেছি, আমরা এই জায়গায় দেখেছি। আমরা যদি খাইবারের ময়দানে যাই, আমরা যদি আহজাবের ময়দানে যাই, তো আমরা জানি সেদিন মাওলা বলেছিল যে আমি এখানে আবু তালিবের বেটা হিসেবে আসিনি, আমি এখানে এসেছি মুহাম্মাদের প্রতিনিধি হিসেবে, ইসলামের সৈনিক হিসেবে এসেছি। আমার ভাই দোস্ত বুজুর্গ, এই জিনিসগুলো আমাদের কাছে সব পরিষ্কার হয়ে গিয়েছে। আমি লাস্ট পয়েন্ট আপনাদের কাছে বলছি, আজকের কেমন ভাবে পরাস্ত করতে হবে, সেই জন্যে আল্লাহ তাকে সুস্থ রাখুক। আমরা সকলেই অন্তর দিয়ে দোয়া করব, আল্লাহ তার হায়াতকে দারাজও করে দিন। যিনি হাত উঁচু করে দেখিয়ে দিলেন, আমি আংটিটা পরিধান করে নিয়েছি, আমি আংটি পরিধান করে নিয়েছি, তোমরা প্রস্তুত হয়ে যাও। এই আংটি পরিধান করার অর্থ কি? রাসূলুল্লাহ বললেন আমি পাগড়ি পরে নিয়েছি, পিছনে তাকানোর আর কোনো প্রয়োজন নেই, সামনে যেতে হবে। হুনাইনের যুদ্ধে বলেছিলেন না, আনা মুহাম্মাদুর রাসূল আনা ইবনে আব্দুল মুত্তালিব, আমি মুহাম্মাদুর রাসূল, এতে কোনো সন্দেহ নেই, আমি আব্দুল মুত্তালিবের সন্তান, কোনো সন্দেহ নেই। তারই সেই বার্তা আজকের আলী খামিনাই হাফিজাহুল্লাহ দিয়ে দিলেন যে আমি আংটি পরিধান করে নিয়েছি। সেই জন্যে আমাদের সকলের দায়িত্ব হচ্ছে, আমাদের সকলের অবশ্যই ওয়াজিবাত হচ্ছে, আমরা যেটা ওয়াজিবাত বলি, আমাদের সকলের ওয়াজিবাত হচ্ছে আজকের জালেমদেরকে পরাভূত করতে হবে। এই জালেমদেরকে পরাভূত করতে গেলে আমাদেরকে অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। আমরা অনুসরণ করি, অনুকরণ করি কাদেরকে? কাদেরকে অনুসরণ করি? আমরা অনুসরণ করি, অনুকরণ করি তাদেরকে সারা পৃথিবী আজকের যাদের দেখে স্যালুট জানায়, সারা পৃথিবী আজকের যাদের দেখে স্যালুট জানায়। 57টা মুসলিম দেশ, 56টা মুসলিম দেশের লোক তাকিয়ে রয়েছে ওই আলী খামিনায়ের দিকে, যে কখন তিনি আঘাত করবেন ওই জালেমদের বিরুদ্ধে। সেদিন সবাই দাঁড়িয়েছিল, সেদিন সবাই তাকিয়ে থাকতো আলিয়ে মুর্তজার দিকে, সেদিন সবাই থরহরি কম্প হতো যখন ময়দানে আলী নামতো। আজকের তারা থরহরি কম্প হচ্ছে, আজকের তারা থরহরি কম্প হচ্ছে। কি ছিল আলীর কাছে? একটা ঢাল, একটা তলোয়ার। কি ছিল আলী খামিনায়ের কাছে? কি আছে? না আছে আজকের যুগের বোমারু তার কাছে আছে নাকি? কিছু নেই। শেষ নোক্তা বলি, সেদিন রাসূলুল্লাহ যেমন দেখিয়ে দিয়েছিলেন, সেদিন মাওলাই মুশকিল কুশা মারহাবের সামনে দেখিয়েছিল, হারিস মারহাবকে পরাজিত করেছিল খাইবারের প্রান্তরে। আজকের যুগে আমরা তার সেই আলীর সন্তানদেরকে বাস্তব একটা নমুনা দেখেছি। কি দেখেছি? সেদিনকেও তারা বলেছিল মুহাম্মদ লুকিয়ে গিয়েছে, ও মুহাম্মদ তোমার কাছে কে আছে? সব কি হিজড়েরা রয়েছে যে চুড়ি পরে রয়েছে, শাড়ি পরে রয়েছে? সেদিন 22 বছরের আলী ইবনে আবু তালিব আলাইহিস সালাম বলেছিলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমি উপস্থিত আছি, আমাকে পাঠিয়ে দেন, আমি ওর উপযুক্ত জবাব দেব। আজকের যুগেও এই শয়তানেরা তারা সদর্বে ঘোষণা করলো আলী খামিনাই বাংকারে লুকিয়ে গিয়েছে, তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ঘোষণা করে দেওয়া হলো আগামী জুম্মা আমি পড়াতে যাব। তিনি গেলেন পড়াতে। সারা পৃথিবী দেখলো জুম্মা কেমন ভাবে পড়াতে হয়, সারা পৃথিবী দেখলো জুম্মার খুতবা কেমন ভাবে দিতে হয়, সারা পৃথিবী শুনে নিল জালেমদের বিরুদ্ধে তিনি কতটা খড়গহস্তভাবে তাদের কাছে খুতবা দিয়েছিল। এটা সারা পৃথিবী দিয়েছে। আলহামদুলিল্লাহ আমরা সকলেই সেই পথের অনুসরণকারী। আলহামদুলিল্লাহ সেখান থেকে পাকড়ি নিয়ে আমাদের কাছে আমাদের ওলামারা আছেন, সদা সর্বদা আমাদেরকে গাইড করছেন। আমি আপনাদের কাছে সকলের কাছে অনুরোধ করব,
অনেক কথা বলেছি, কতটা ঠিক বলেছি কতটা ভুল বলেছি জানি না। ভুল বলে থাকলে, আঘাত দেওয়া কোনো কথা বলে থাকলে ক্ষমা করে দেবেন। যদি ঠিক বলে থাকি তাহলে সেটাকে মেনে নেবেন। সেই ঠিক যদি না বুঝতে পারেন, আমাদের ওলামারা আছেন, তাদের কাছ থেকে বুঝে নেবেন। তার কারণ এখনো আমরা আমাদের ওলামাদেরকে রেসপেক্ট করি। কেন করি না? আমাদের ওলামারা যারা ওই ছাতা ধরে আছে, তাদের নির্দেশ অনুযায়ী তারা নিজেরা যেমন পরিচালিত হয়, আমাদেরকেও তেমন ভাবে পরিচালিত করে। আসুন, সময় এসেছে, আর দেরি নয়, সময় অতিবাহিত করা যাবে না। আমরা এটা বুঝতে পেরেছি যে আমাদের কাজ হলো ইমামে জামানার জন্যে একটা জায়গা তৈরি করে দেওয়া। সেই জায়গা তৈরি করতে গেলে আমাদেরকে কাজ করতে হবে। আমরা কোরআনে বিশ্বাস করি, সেই কোরআনে আমরা একটি আয়াত জানি যে সত্য আগত, বাতিল নিভু। সত্য এসে গিয়েছে, বাতিল পরাজিত হয়ে গেছে, বাতিল নিভূত হয়ে গিয়েছে। আমরা কি দেখতে পাচ্ছি? আজ তো বাতিল আছে। তো কবে বাতিল নিভু হয়ে যাবে? কবে বাতিল পরাজিত হয়ে যাবে? যখন ইমামে জামানা আসবে। রাসূলুল্লাহর জন্য সালমানে ফারসি তিনি পারস্য থেকে বিভিন্ন ঘাত প্রতিঘাত পাড়ি দিয়ে ইয়াসরিবে গিয়েছিল। আজকের ইমামে জামানার জন্য আমাদের অনেক ঘাত প্রতিঘাত পাড়ি দিয়ে আলী সিস্তানি এবং আলী খামিনাই হাফিজাহুল্লাহর কাছ পর্যন্ত আমাদের পৌঁছাতে হবে। যদি আমরা পৌঁছাতে যেতে পারি, তাহলে আমাদের ইমানের সঙ্গে ওইটা সম্পর্ক যে আমাদের ইমাম যখন আসবে, আমরা যদি মৃত্যুবরণও করে থাকি আর আমাদের ইমামের চাহনেওয়ালা হয়ে থাকি, যদি সঠিক সেই কাজ করে থাকি, তো সেদিন আমাদেরকে জীবিত করা হবে এবং আমাদের ইমামের সাথে আমাদের সাক্ষাৎ হবে। তাই সদা সর্বদা আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। রাসূলুল্লাহ তিনি আমাদের কাছে ইমামের বার্তা দিয়েছে, আর সেই ইমামের যুগ চলছে। এই ইমামকে নিভিয়ে দেওয়ার জন্যে শয়তানেরা সদা সর্বদা জাগ্রত হয়ে আছে। রাসূলুল্লাহ আমাদের সাবধান করেছে। আজকের মুস্তাহিদ, আজকের রাহবারেরা আমাদেরকে সতর্ক করছে, সতর্ক করে বলে দিচ্ছে তোমরা ফেরত এসো। শাস্তি যখন এসে যাবে তখন সেখান থেকে আর নিষ্কৃতি পাবেন না। সেই আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করি, সেই আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, দোয়া করি যে আল্লাহ তুমি আমাদেরকে যে নিয়ামত দিয়েছো, সেই নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করার তুমি তৌফিক দাও। তুমি আমাদের মধ্যে যে নিয়ামতগণকে তুমি জীবিত রেখেছো, তাদেরকে সুস্থ রেখে দাও এবং তাদের হায়াতকে দারাজ করে রেখে দাও। আয় আল্লাহ, এতক্ষণ যা কিছু বলেছি এর মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি বলে থাকি, রব্বুল আলামিন 14 মাসুমিনের ওয়াস্তাতে তুমি ক্ষমা করে দিও। রব্বুল আলামিনের মধ্যে যা কিছু ভালো বলেছি সেগুলো আমাকে যারা শুনেছে তারা যেন পালন করে চলতে পারে, সেই তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করো। আমিন সুম্মা আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।